ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলি 23শে জানুয়ারি 1987 সালের অব্যক্ত মুরলি। আজকের হেডলাইন সফলতার সিতারা অর্থাৎ সফলতার তারা বা নক্ষত্রদের বিশেষতা। তো আজ জ্ঞান সূর্য জ্ঞান চন্দ্রমা, জ্ঞান সূর্য হলো শিব বাবা আর জ্ঞান চন্দ্রমা ব্রহ্মা বাবা। তো বাপদাদা তার যে চমকতে হুয়ে তারামণ্ডলকে দেখছে, আমরা সবাই তারা। তো বাবা বলছে যেরকম আকাশেও তারা থাকে আর আমরা হলাম এই পৃথিবীর সিতারা নক্ষত্র। তো ওই তারা হলো প্রকৃতির সত্তা আর আমরা হলাম পরমাত্মা সিতারা, রুহানি সিতারা। তো বাবা বলছে ওই তারা যেরকম রাতেই प्रकट है और आम्रा रूहानी सितारा ज्ञान सितारा चमकते हुए सितारा भी ब्रह्मा की रात में ही प्रकट होते हैं। आम्राओ तो ब्रह्मार रात एखन, तो एखोनी आमादेरके बाबा ज्ञान दिए ज्ञान सितारा बनालो। तो बाबा बोलछे ओई तारा किन्तु रात के दिन करते पारे ना, शुधु सूर्यई रात के दिन बनाय। किन्तु आम्रा जारा तारा ज्ञान सूर्य और ज्ञान चंद्रमा अर्थात शिव बाबा ब्रह्मा बाबार साथे साथी हुए आम्रा रात के दिन बनाई अर्थात এই কলিযুগকে সত্যযুগ বানাই। তো বাবা বলছে যেরকম প্রকৃতির তারামণ্ডলে অনেক ধরনের তারা আমরা দেখতে পাই, অনেক সিতারে চমকতে হুয়ে দিখাই দিতে হে, সেরকম পরমাত্মা তারামণ্ডলেও বিভিন্ন ধরনের সিতারা চমকতে হুয়ে দিখাই দিয়ে রহে হে, তাই না? আমরা বাবার বাচ্চারা এক এক রকমের, তাই না? এক একজনের এক এক বিশেষতা আছে, তো হরেক ভিন ভিন প্রকার কে। তো বাবা বলছে कोई समीप के सितारे, কেউ একদম কাছে আছে বাবার দিলে, তো कोई दूर के सितारे যে বাবাকে ইয়াদ করছে সব সময়, তো সে বাবার সমীপে। যে বাবাকে পেয়েও বাবাকে ইয়াদ কম করছে তো দূর হয়ে যাচ্ছে। तो क्यों सफलता सितारा, तो क्यों उम्मीदवार सितारा, तो क्यों एक स्थिति वाले अर्थात एक की स्थिति तार, और क्यों क्यों स्थिति बदले देय एरकम ताराओ आछे। अर्थात आमादेर बाच्चादेर बाबा उदाहरण दिच्छे भिन्न भिन्न प्रकारेर। तो बाबा बोलछे वो स्थान बदलते या स्थिति बदलते, जेमन प्रकृतिर तारामंडले तारारा स्थान चेंज करे আর আমরা যারা তারা আমাদের কি হচ্ছে স্থিতি বদলে যাচ্ছে, হয়তো কোনো পরিস্থিতিতে একরকম স্থিতি আর থাকছে না। তো বাবা বলছে যেরকম প্রকৃতির তারামণ্ডলে লেজওয়ালা তারা অর্থাৎ ধূমকেতু কি করে, বলছে যে প্রকৃতিকে তারামণ্ডল মে পুচ্ছল তারে भी है, ধূমকেতু যেরকম আছে লেজওয়ালা তারা, তো ঠিক সেই রকম আমাদের মানে বাবার বাচ্চা হয়েও আমরা যদি প্রত্যেক কার্যে এটা কেন এটা কেন এটা কবে এটা কি হলো এইরকম যদি पूछने की पूज वाले जिज्ञासा जे करबे, तो पूछने जो पूछेंगे वही पूज वाले सितारा होंगे, धूमकेतु अर्थात क्वेश्चन मार्क करने वाले तारा। तो बाबा बोलছে যেরকম প্রকৃতিতেও এই যে লেজওয়ালা তারা অর্থাৎ ধূমকেতুর প্রভাবকে ভারী মানা হয়, তাই না? ঠিক সেই রকম ব্রাহ্মণ পরিবারেও যদি কোনো বাচ্চা বারবার কিছু জিজ্ঞেস করে, কোনো কিছুতে সন্তুষ্টি না হয়, তাহলে সেও বায়ুমণ্ডলকে কি করে দেয়, ভারী করে দেয়। তো বাবা বলছে যখন নিজের প্রতি সংকল্পে क्या और क्यों এর पूछ লেগে যায়, पूंछ लग जाता है, तो मन और बुद्धि की स्थिति स्वयं प्रति भारी बन जाती। হ্যাঁ, যে সন্তুষ্ট না সব সময় প্রশ্ন, তাহলে তার মন বুদ্ধিও ভারী হয়ে যায়। তো সাথে সাথে কোনো সংগঠনের মধ্যে বা সেবার কার্যপ্রতি যদি কিউ কিয়া ऐसा कैसा এইসব কোয়েশ্চেন মার্কের লাইন লাগিয়ে দেয়, তো সংগঠনের বাতাবরণ বা সেবা ক্ষেত্রের বাতাবরণও কি হয়ে যায়, দ্রুত ভারী হয়ে যায়। তো বাবা বলছে তো স্বয়ং প্রতি সংগঠন বা সেবার প্রতিও তার প্রভাব পড়ে যায়। তো बाबा সেরকম বলছে साथ साथ कई प्रकृति के सितारे ऊपर से नीचे गिरते भी है, तो क्या बन जाते हैं पत्थर। যদি প্রকৃতিতেও তারা উপর থেকে নিচে খসে পড়ে তো পাথর হয়ে যায়। তাই বাবা বলছে তো আমরাও পরমাত্ম সিতারা, যদি কোনো ব্যাপারে শুধু
নিশ্চয় আর সম্বন্ধ বা সধারণার উঁচু স্থিতি থেকে নিচে নেমে যাই, তাহলে আমরাও পাথর বুদ্ধি হয়ে যাই। তো বাবা বলছে পাথর বুদ্ধি কিভাবে হয়? যেরকম পাথরকে যতই জল দেওয়া হোক, পাথর তো গলবে না, রূপও তার চেঞ্জ হবে না। রূপ বদল যাতা है लेकिन पिघलेगा नहीं, তাই না? রূপ চেঞ্জ হয়ে যায় কিন্তু সে গলে না। তো বাবা বলছে পাথর কিছুই ধারণ করতে পারে না। ঠিক সেই রকম আমরা যখন পাথর বুদ্ধি হয়ে যায়, ওই সময় যত ভালোই কথা বলুক, তখন ওটা আমরা উপলব্ধি করতে পারি না, ওটা মানে ধারণ করতে পারি না। তাই বাবা বলছে যতই তাকে জ্ঞানের জল দেওয়া হোক, কিন্তু বদলেঙ্গে নেহি। বাবা বলছে বাতে বদলতে रहेंगे, কথা চেঞ্জ হবে, লেকিন স্বয়ং নেহি বদলেঙ্গে, নিজে চেঞ্জ হবে না। তো এইটাকেই বলে পাথর বুদ্ধি হয়ে যায়। তো নিজেকে জিজ্ঞেস করো, এই পরমাত্ম তারামণ্ডলের যে বাবা যে এতগুলো তারার উদাহরণ দিল, তার মধ্যে আমি কোন তারা? তো বাবা আজকে বলছে সব থেকে শ্রেষ্ঠ সিতারা হলো সফলতার সিতারা, সফলতার তারা। যে সফলতার সিতারা কে? এবার বাবা বলছে সফলতা কা সিতারা অর্থাৎ যে সদা নিজের প্রগতিতে সফলতার অনুভব করে, অর্থাৎ নিজের পুরুষার্থের বিধিকে সদৈব সহজ সফলতা অনুভব করে, নিজের পুরুষার্থে সে সফলতার অনুভব করে। সফলতার সিতারা যে হবে তার সংকল্পেও নিজের পুরুষার্থের প্রতি, প্রথমে তো নিজের পুরুষার্থের প্রতি কখনো এই প্রশ্ন হবে না, জানি না কি হবে, হবে কি হবে না, করতে পারবো কি পারবো না। এই অসফলতার অংশমাত্রও হবে না। যেরকম স্লোগান কি আছে আমাদের, সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার, সেই রকম সে নিজের প্রতিও সদা সফলতার অধিকার অনুভব করবে। অধিকারের পরিভাষাই হলো বিনা মেহনত, কোনো পরিশ্রম ছাড়া, বিনা মাংনেকে প্রাপ্ত, কোনো পরিশ্রম ছাড়া কারো কাছে কিছু না চেয়েই প্রাপ্ত হয়ে যাবে, তাই না? তো সেটা হচ্ছে সহজ আর স্বতঃ প্রাপ্ত হবে, একেই বলা হয় অধিকার। তো এইরকমই এক হলো নিজের প্রতি সফলতা তার থাকবে, আর দ্বিতীয় সম্বন্ধে সম্পর্কে চাহে সেটা ব্রাহ্মণ আত্মার সম্বন্ধে হোক, চাহে লৌকিক পরিবারের বা লৌকিক কার্যের সম্পর্কে বা সর্বসম্বন্ধ সম্পর্কে, যে সম্বন্ধে সে আসুক, যে সম্পর্কেই সে আসুক, যে কোনো মুশকিল ব্যাপারকে সে সফলতার অধিকারের আধারে সহজ অনুভব করবে, অর্থাৎ সফলতার প্রগতিতে সে আগে বাড়তে থাকবে। তো সফলতা সিতারা এত সুন্দর। তো বাবা বলছে হ্যাঁ, সময় হয়তো লাগতে পারে, কিন্তু সফলতার অধিকার প্রাপ্ত হবেই। তো এইরকম স্থূল কার্য বা অলৌকিক সেবার কার্য, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কর্মে সফলতার নিশ্চয় বুদ্ধি বিজয়ী रहेंगे, সফলতার আধারে সে নিশ্চয় বুদ্ধি থাকবে আর বিজয়ী হবে। বাবা বলছে হ্যাঁ, কোথাও কোথাও পরিস্থিতির সামনাও করতে হবে, কোথাও কোনো ব্যক্তির দ্বারা সহনও করতে হবে, কিন্তু সেই সহন করা না, সেটা হলো উন্নতির রাস্তা খুলে যাওয়া। পরিস্থিতির সামনা করতে পরিস্থিতিকে স্বস্থিতির উত্তিকলার সাধন বানাবে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা কথায় সে সফলতার সহজ আর অবশ্যই প্রাপ্ত করবে। তো বাবা বলছে আবার সফলতা সিতারা তার আরও বিশেষ নিশানি কি? তার এই যে সে যে নিজে সবসময় সফল হবে, তো নিজের সফলতার কোনো অভিমান থাকবে না, বর্ণনাও সে করবে না, নিজের গীত গাইবে না, নিজের মহিমা করবে না, কিন্তু যে যত সফলতা পাবে সে তত নম্রচিত্ত, নির্মাণ চিত্ত আর নির্মল স্বভাবের হবে। বাবা বলছে অন্যেরা তার প্রশংসা করবে, তার গায়ন করবে, কিন্তু সে সদা বাবার গুণ গায়ন করবে। কত সুন্দর কথা! যে সফলতা পেয়ে নিজেরই গুণ গাইছে, দেখো আমি এরকম সফলতা, তো সেটা নিশানি না সফলতা মূরতের, সফলতা সিতারের নিশানি, সে তো বাবার গুণ গাইবে আর অন্যেরা তার গুণ গাইবে। তো সফলতার সিতারা কখনো কোয়েশ্চেন মার্ক করবে না, কেন হচ্ছে কি হচ্ছে, সদা বিন্দিরূপ, ফুল স্টপ, বিন্দিরূপে স্থিত হয়ে প্রত্যেকটা কার্যে অন্যকেও ড্রামার বিন্দি স্মৃতি দেওয়াবে, যে ড্রামাতে কি হচ্ছে, ফুল স্টপ, যা হচ্ছে ভালো হচ্ছে, হ্যাঁ। তো অন্যকেও ড্রামার বিন্দি স্মৃতি দেবে, বিঘ্ন বিনাশক বানাবে, সমর্থ বানাবে,
যে অসমর্থ, যে ব্যর্থ কথা বলছে তাকেও সমর্থ বানাবে। তো বাবা বলছে সফলতা কি মঞ্জিলকে সমীপ লতা রহেগা, তাকেও সফলতা, অন্যকেও সফলতার লক্ষ্যে পৌঁছে দেবে। তো বাবা বলছে আরও, সফলতার সিতারা যে, সে কখনো হদের সফলতার প্রাপ্তিকে দেখে প্রাপ্তি স্থিতিতে খুব খুশি, আর পরিস্থিতি যখন আসবে তখন প্রাপ্তি কিছু কম হলে খুশি কম হয়ে যাবে, এই রকম স্থিতি পরিবর্তন করবে না। সে প্রাপ্তি হলেও খুশি, অপ্রাপ্তিতেও খুশি, এরকম হবে। অর্থাৎ একরস স্থিতি, সদা বৃহদের সফলতামূলক হবে, সফলতামূলক। এক রস, এক শ্রেষ্ঠ স্থিতি পর স্থিত होंगे, এক রস স্থিতি থাকবে তার, এক শ্রেষ্ঠ স্থিতি। তো বাবা বলছে চাহে বাইরের পরিস্থিতি বা কার্যে বাইরের রূপ, बाहर के रूप से औरों को असफलता का अनुभव हो, হ্যাঁ অন্যরা ভাববে যে কই ও তো অসফল হলো, কিন্তু সফলতার সিতারা অসফলতার স্থিতিতেও, স্থিতির যে প্রভাব সেই প্রভাবে আসবে না, সে সফলতার স্বস্থিতিতে অসফলতাকেও পরিবর্তন করে দেবে। কত সুন্দর কথা। স্বস্থিতি যদি আমাদের শক্তিশালী থাকে, আমরা ঠিক পরিস্থিতিকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এটাই হলো সফলতার সিতারার বিশেষতা। এখন নিজেকে জিজ্ঞেস করো, আমি কে? শুধু কি উম্মিদবার হুঁ, শুধু আশা করছি, নাকি সফলতা স্বরূপ? উম্মিদবার বান্না ভি আচ্ছা হে, হ্যাঁ ভালো আশা করা এটাও ভালো, কিন্তু শুধু উম্মিদবার হয়ে চলা সেটা না, প্রত্যক্ষ সফলতারও অনুভব করতে হবে। এটাতে কখনো শক্তিশালী, কখনো মন খারাপ, কখনো নিচে উপর স্থিতি, এরকম অনুভব করলে হবে না। বাবা বলছে যেরকম যে কোনো ব্যাপারে যদি আমরা বারবার উপর নিচ করি তাহলে কি ক্লান্তি হয় না? হয়তো আমরা সিঁড়ি দিয়ে বারবার উপরে নিচে উঠছি নামছি, তাহলে কি হয়? ক্লান্ত হয়ে যায়, আমরা হাঁপিয়ে যাই। ঠিক সেরকম আমাদের স্থিতি যদি বারবার উপর নিচ করে তাহলে কি হবে? আমরাও চলতে চলতে দিল শিকস্ত হয়ে যাব, মন খারাপ হয়ে যাবে। তো বাবা বলছে তো না আশা করার থেকে, নিরাশার থেকে আশা করা ভালো, কিন্তু সফলতা স্বরূপের অনুভব যে করে সেই বাচ্চারা বাবার সদা প্রিয় এবং সেই বাচ্চারাই শ্রেষ্ঠ। তো বাবা বলছে তাহলে তারামণ্ডলের কাহিনী শুনলে, তো বাবা বলছে শুধু মধুবনের হলই তারামণ্ডল না, এই বৃহদের ব্রাহ্মণ সংসারই তারামণ্ডল। তো বাবা বলছে নিজেকে সদা নির্বিঘ্ন বিজয়ী রত্ন ভাবো। বিঘ্ন আসা এটাও খুব ভালো, কারণ সেই বিঘ্ন যেন আমাদের হার না খাওয়ায়। বিঘ্ন আসা অর্থাৎ সদাকালের জন্য মজবুত বানায়। তো বিঘ্নকেও একটা মনোরঞ্জনের খেল ভেবে পার করো, একেই বলে নির্বিঘ্ন বিজয়ী। তো বাবা জিজ্ঞেস করছে বিঘ্ন এলে তোমরা ঘাবড়াও না তো? যখন বাবা সাথে আছে তো ঘাবড়ানোর তো কোনো ব্যাপার নেই। বাবা বলছে একা যদি কেউ হয় তাহলে ঘাবড়ে যায়, কিন্তু যদি কেউ সাথে থাকে তাহলে তো ঘাবড়ায় না, বাহাদুর হয়ে যায়। তো যেখানে বাবার সাথ আছে সেখানে বিঘ্ন আমাদের ঘাবড়াবে না, আমরা বিঘ্নকে ঘাবড়াবো। তো বাবা বলছে সর্বশক্তিমানের আগে বিঘ্ন কি? কুছ ভি নেই, কিচ্ছু না। এই জন্য বিঘ্নকেও খেলা মনে হয়, মুশকিল মনে হয় না। বিঘ্ন আসে কিসের জন্য? আমাদের অনুভবী আর শক্তিশালী বানাতে। তো সদা বাবার ইয়াদ আর সেবায় যদি আমরা লেগে থাকি, বিজি থাকি, তাহলে সদাই আমরা নির্বিঘ্ন থাকব, মনেই হবে না বিঘ্ন এসেছে। আর যদি বুদ্ধি বিজি না থাকে তাহলে বিঘ্ন বা মায়া আসে। তো আর যদি বিজি থাকে তো মায়াও সরে যায়। হ্যাঁ, আয়েগি নেহি চলি যায়েগি। মায়াও জানে এ তো আমার সাথী না, হ্যাঁ এ তো এখন পরমাত্মার সাথী, তো কিনারা কার লেগি আনগিনাত বার বিজয়ী বানে হো। বাবা বলছে এটা স্মৃতিতে আনো, আমি অনেকবার বিজয়ী হয়েছি, এই জন্য বিজয় প্রাপ্ত করা কোনো বড় ব্যাপার নয়। যে কাজটা আমরা অনেকবার করি সেটা সহজ লাগে না, তো অনেকবারের বিজয়ী, বারবার বাবা বলছে। তো বাবা বলছে সদা রাজি রহনে वाले हो না, হ্যাঁ সদা খুশি থাকি তো। তো বাবা বলছে মাতায় সদা খুশ रहती हो, কবি রোতি তো নেহি, কখনো কাঁদো তো না, কখনো পরিস্থিতি আসলে কাঁদো তো না, বাহাদুর হও তো। তো বাবা বলছে বাহাদুর হও। হ্যাঁ, আর পাণ্ডবদের বলছে যেরকম ভাইরা তো আর যেরকম মেয়েরা কাঁদে, হ্যাঁ চোখের জল ফেলে, আর
বাবা ভাইরা কি করে, কাঁদে না, হয়তো মনে মনে দুঃখ পায়, তাই বাবা পাণ্ডবদের বলছে মন মে তো নেহি রোতে, মনে মনে তো কাঁদো না, এটা কেন হলো, কি হলো, এরকম এসে রোনা তো নেহি রোতে। বাবার হয়েও যদি সদা খুশি না থাকো তাহলে কখন খুশি থাকবে সদা? বাবার হওয়া মানে সদা খুশিতে থাকা, না দুঃখ আছে, হ্যাঁ, না দুঃখে কাঁদবে, সব দুঃখ দূর হয়ে গেছে। তো নিজের এই বরদানকে সদা ইয়াদ রাখো। এবার 2 নম্বরে বাবা বলছে নিজেকে এই রুহানি বাগানের রুহানি রুহে গোলাপ সমাজতে হো। নিজেকে গোলাপ ভাবো, যেরকম সব ফুলের মধ্যে গোলাপের খুশবু সুগন্ধের জন্য তাকে ভালো লাগে। তো বাবা বলছে ওটা তো এমনি দুনিয়ার গোলাপ, আর আমরা হচ্ছি সব রুহে গোলাপ, সব আত্মিক কি সুগন্ধযুক্ত ফুল। তো বাবা বলছে রুহে গুলাব অর্থাৎ जिसमें सदा रूहानी खुशबू हो, যার মধ্যে আত্মিক সুগন্ধ আছে। রুহানি খুশবু ভালে যাহা भी देखो जिसको भी देखो तो रूह को देखो। তো আমরা রুহানি খুশবু वाले কখন হতে পারবো? যখন যাকেই দেখি তাকে কি দেখব? আত্মা দেখব, শরীরকে দেখব না, শরীর কো নেহি দেখো। নিজেকেও আত্মা ভাববো, অন্যকেও আত্মা দেখতে হবে। বাবা বলছে নিজেও সদা রুহানি স্থিতিতে স্থিত থাকো আর অন্যকেও রুহ দেখো, একেই বলা হয় রুহানি গোলাপ। তো এটা তো বাবার বাগান, আমরা সব বাগানের ফুল। যেরকম বাবা উঁচু থেকে উঁচু, এরকম বাবা বলছে বাগানেও উঁচু থেকে উঁচু। बागीचा भी ऊंचे ते ऊंचा है, जिस बगीचे का विशेष श्रृंगार रूहे गुलाब आप सभी हो। বাবা উঁচু, তাহলে বাবার বাগানের ফুলরাও কত উঁচু বিশেষ হবে, আমাদেরকে বাবা সাজাচ্ছে। আর বাবা বলছে আর আমাদের যে রুহানি খুশবু আত্মিক সুগন্ধ সেটা কি হবে? অনেক আত্মার কল্যাণ করবে। তো বাবা বলছে আজকে বিশ্বে যত মুশকিলাত है उसका कारण है कि एक दो को रूह नहीं देखते। কত সুন্দর কথা বলেছে। বিশ্বে যে আজকাল এত সমস্যা, এত প্রবলেম, তার মূল কারণ হচ্ছে সবাই সবাইকে শরীর দেখছে, এ ওর প্রতি রেগে যাচ্ছে, এ ইগোর প্রবলেম হচ্ছে, মানে চারিদিকে কি চলছে, মানে সব ব্যাপারে সমস্যা, ক্রোধ। তো বাবা বলছে দেহ অভিমানের কারণে সব সমস্যা। যদি সবাই দেহি অভিমানী হয়ে যায় তো সব সমস্যাই সমাপ্ত হয়ে যাবে। কত সুন্দর কথা বলেছে বাবা। তাহলে এটা আমাদেরই প্র্যাকটিস করতে হবে, কারণ আমরাই তো পুরো দুনিয়ার আধার মূরত উদ্ধার মূরত। আমরা যত নিজেকে আত্মা দেখব, অন্যকে আত্মা দেখব, তত ধীরে ধীরে এই ভাইব্রেশন, এই খুশবু চারিদিকে ছড়িয়ে যাবে। সবাই সেই আত্মিক দৃষ্টিতে সবাই টিকে যাবে। তো বাবা বলছে আমরা রুহানি গোলাপ কি রুহানি খুশবু বিশ্বে ছড়িয়ে দিচ্ছি। তো এরকম সদা নেশা থাকে। তো বাবা বলছে কভি এক কভি দুসরা নেহি, সদা এক রস স্থিতি মে শক্তি হতি হে। এক রস স্থিতি যত থাকবে তত আমাদের শক্তি বাড়বে, স্থিতি যত চেঞ্জ করব শক্তিও কমে যাবে। তো বাবা বলছে सदा बाप की याद में रहे, जहाँ भी सेवा का साधन है चांस लेकर आगे बढ़ते जाओ। বাবা বলছে বাবার ইয়াদে থেকে যেখানেই সেবা সাধন আছে, যেখানেই তুমি সেবার চান্স পাচ্ছ সেখানে চান্স নাও, সেবার আগে বাড়ো। পরমাত্ম বাগানের রুহানি গোলাপ ভেবে নিজের রুহানি খুশবু আত্মিক সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দাও। তো বাবা বলছে কত মিষ্টি রুহানি খুশবু, যে খুশবুকে সবাই চায়। তো বাবা বলছে এই রুহানি খুশবু অনেক আত্মার সাথে সাথে নিজেরও কল্যাণ করে। বাপ দাদা দেখে যে কতটা আমরা খুশবু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। বাবা বলছে যদি একটুও দেহ অভিমান মিক্স হয় তো রুহানি খুশবু তো অরিজিনাল হবে না, তখন ডুপ্লিকেট হয়ে যাবে। তো বাবা বলছে এই রুহানি খুশবুর দ্বারা তুমি অন্যকেও খুশবুদার বানাতে থাকো। তো বাবা জিজ্ঞেস করছে সদা তুমি অচল থাকো, কোনো হলচল তো তোমাকে হিলায় না? বাবা বলছে কুছ ভি হোতা হে, শুনতে দেখতে থোড়া ভি হলচল মে তো নেহি আ যাতে। যা কিছুই হয়ে যাক সব কিছু দেখে শুনে তুমি হলচলে তো চলে আসো না। যখন নাথিং নিউ, যে কোনো কিছুই নতুন না, যা আগে হয়েছিল সেটাই হচ্ছে, এইটা আমরা জানি, তাহলে হলচলে কেন আসবো? বাবা বলছে কোনো নতুন কথা হলে হলচলে আসবো। তো জানি তো যা কিছু দেখছি সেটা
5,000 বছর আগেও হয়েছিল, আর আমার বিজয় নিশ্চিত, আমার সফলতা নিশ্চিত, এটাও 5,000 বছর আগেই সেট আছে। তো ঠিক বাবা বলছে, তো এই क्या क्यों, হ্যাঁ, অনেক कल्प हुई है, इसको कहते हैं ड्रामा के ऊपर निश्चय बुद्धि। যে ড্রামার উপর নিশ্চয় বুদ্ধি হবে সে কিয়া কিউ এগুলো করবে না। সর্বশক্তিমানের সাথী, এই জন্য বেপরবাহ বাদশাহ, আমাদের সাথীকে সর্বশক্তিমান, তাই আমাদের কোনো ব্যাপারে পরোয়া নেই, অর্থাৎ কোনো চিন্তা নেই, ফিকার নেই। আমরা সব বেফিকার বাদশাহ। বাবা বলছে সব ফিকার চিন্তা বাবাকে দিয়ে দিয়েছো, তো নিজে সদা বেফিকার বাদশাহ থাকো, সদা রুহানি খুশবু ছড়িয়ে দিতে থাকো, তো সব বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে। আজকের বরদানে বাবা বলছে প্রত্যক্ষতার সময়কে যে নিকটে নিয়ে আসে সেই সদা শুভ চিন্তক আর সচিন্তক আত্মা। অর্থাৎ বাবার প্রত্যক্ষতা তো আমাদের করতে হবে, তো যে যত বাবার প্রত্যক্ষতাকে নিকটে নিয়ে আসে তাহলে সেই হচ্ছে সদা শুভচিন্তক আর সচিন্তক। তো বাবা বলছে প্রত্যক্ষতা কিভাবে আমরা করতে পারি দেখি। তো বাবা বলছে সেবায় সফলতার আধার হলো শুভচিন্তক বৃত্তি, কারণ আমাদের এই বৃত্তি আত্মাদের গ্রহণ শক্তি বা জিজ্ঞাসাকে বাড়াবে। যে কোনো সেবায় শুভচিন্তক, যে সেবাটা ভালো হোক, বাবা সবাই জ্ঞান পাক, বাবার সেবায় যেন নির্বিঘ্নভাবে হয়, এই যে শুভ চিন্তা যত আমাদের হবে, বৃত্তি মনোভাব যত আমাদের পিওর পজিটিভ হবে, তত অন্য আত্মারাও এই জ্ঞানটা শোনার জন্য আগ্রহী হবে। তো বাবা বলছে এটাতে কি হয়, বাণীর সেবা সহজেই সফলতা পায়। তো বাবা বলছে তো স্বয়ের প্রতি সচিন্তন যে করে সেই সচিন্তক আত্মা সদা মায়াপ্রুফ, কারো কমজোরিকে সে গ্রহণ করবে না, সে কোনো ব্যক্তি বস্তু বা বৈভবের আকর্ষণ থেকেও নিজেকে প্রুফ রাখবে, অর্থাৎ ব্যক্তি বস্তু আকর্ষণে প্রভাবিত হবে না, তো কারো কমজোরিও গ্রহণ করবে না, কারো আকর্ষণে আকর্ষিতও হবে না। তো বাবা বলছে যখন এই দুটো বরদান প্র্যাকটিক্যাল জীবনে আমরা নিয়ে আসব, তখনই আমরা বাবার প্রত্যক্ষতা খুব তাড়াতাড়ি করতে পারবো। তো প্রত্যক্ষতার সময়কে তাড়াতাড়ি যে নিয়ে আসে সেই শুভচিন্তক। তো আমাদের শুভচিন্তক বৃত্তি যত থাকবে, কারো কমজোরি দেখবো না বা কারো প্রতি প্রভাবিত হব না, তাহলে এই দুটো বরদান যদি নিজের জীবনে নিয়ে আসি তাহলে প্রত্যক্ষতাও খুব তাড়াতাড়ি হবে। আজকে স্লোগানে বাবা বলছে নিজের সংকল্পকেও বাবার কাছে অর্পণ করে দাও, তাহলে সব কমজোরি স্বতঃ দূর হয়ে যাবে। তো আমাদের তো সব কিছুই বাবার, তাহলে এই সংকল্পে যে আমরা নেগেটিভ ভাবি, ব্যর্থ ভাবি, তখন ভাবতে হবে তাহলে তো সংকল্প আমি নিজের কাছে এখনও রেখেছি। ভাবতে হবে এই সংকল্প করব সেটাও আমি বাবাকে অর্পণ করি, যে বাবার আমি মন বুদ্ধি সব বাবার, তাহলে মনের মধ্যে যে সংকল্প আসবে সেটাও কি শুদ্ধ আসতে হবে, কারণ বাবাকে দিয়ে দিয়েছি। বাবা কীরকম সংকল্প করে, শ্রেষ্ঠ সংকল্প, তাহলে আমার সংকল্প ওটা বলতে পারবো না আমার সংকল্প, কারণ ওটা বাবাকে দিয়ে দিয়েছি, তাহলে সেই সংকল্প শ্রেষ্ঠ হবে। মন বুদ্ধি বাবাকে দিয়ে দিয়েছি, তাহলে সেই মন বুদ্ধি থেকে কীরকম মন থেকে কীরকম সংকল্প বেরোবে, শ্রেষ্ঠ সংকল্প বেরোবে। তাই বলছে নিজের সংকল্পকেও যখন অর্পণ করে দেব, যে বাবা এই সংকল্প যা উৎপন্ন হবে সব তোমার সেবার জন্য, তুমি আমার মনটাকে আমি তোমাকে দিয়ে দিয়েছি, তাহলে কী হবে, মনের মধ্যে কোনো ব্যর্থ নেগেটিভ এগুলো আসবে না, তো কমজোরি শত দূর হয়ে যাবে। ওম শান্তি।